ইলিশের দেশ হিসেবে পরিচিত চাঁদপুর জেলা। সেই জেলায় প্রথমবারের মতো আঙ্গুর চাষ করে সফল হয়েছেন কামরুজ্জামান নামে এক উদ্যোক্তা। তার এই সফল উদ্যোগ ঘিরে এখন আঙ্গুর চাষের স্বপ্ন দেখছেন অনেকে। আল ইমরান শোভন জানাচ্ছেন বিস্তারিত। আঙ্গুর বিদেশি ফল হলেও প্রথমবারের মতো এর বাণিজ্যিক চাষে সফল হয়েছেন চাঁদপুরের যুবক কামরুজ্জামান প্রধানিয়া। সদর উপজেলার চাঁদপুর মতলব সড়কের পাশে দেখা মিলছে তার চাষ করা ভিনদেশি এই রসালো ফলের। বাগানে থোকায় থোকায় ঝুলছে আঙুর। বাঁশের মাচায় ঝুলে থাকা সবুজ আঙুর দূর থেকে নজর কাটছে পথচারীদের। বছরে 2 বার ফলন পাওয়া যায় আঙুরের। এতে লাখ টাকার আঙুর বিক্রি করেন কামরুজ্জামান। এসব আঙুর তিনি স্থানীয় দোকানদারদের কাছে বিক্রি করেন। এছাড়াও তিনি বছরে বিক্রি করেন 3 লাখ টাকার চারা। বাইকুনুর, একেলো, লোরাস, ভ্যালেস, গ্রিন লং, জয় সিডলেস, ব্ল্যাক ম্যাজিক আর হচ্ছে সুপারনোভা, এই 8টা জাত নিয়ে আমরা এই মুহূর্তে বাণিজ্যিকভাবে কাজ করতেছি। আমার এই 8 জাতের 120টা গাছ আছে এই প্রজেক্টে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছই খুব ভালো ফলন, এগুলা প্রচণ্ড মিষ্টি হচ্ছে। আমাদের এই বাগানে আমরা যারা দর্শনার্থী আছে তাদেরকে আমরা এগুলা খাওয়াই, তারা খেয়ে দেখে আমাদের কাছে চারা আছে, চারা কিনে নেয়। কামরুজ্জামান প্রধানিয়া 2021 সালে আঙুর চাষ শুরু করেন। প্রথমে তিনি ছাদ বাগান, পরবর্তীতে জমিতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। তার বাগানে 120টি মাতৃগাছের কোনোটিতে ফুল ফুটতে শুরু করেছে, কোনোটিতে শোভা পাচ্ছে রসালো ফল আঙুর। এখন আমাদের দেশে অনেকগুলা মিষ্টি আঙুরের জাত চাষ করা হয়। আমরা বিদেশ থেকে সরাসরি চারা ইম্পোর্ট করি। চারা ইম্পোর্ট করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেই জাতগুলো আমরা ভালো ফলন পাই সেগুলোই আমরা বাণিজ্যিকভাবে সাজেস্ট করি। আর বেকার যুবকদের প্রতি আমার আহ্বান থাকবে, যারা কৃষিতে আগ্রহী, কৃষিতে ভালোবাসা থাকতে হবে, তাইলে কৃষি নিয়ে কাজ করা সম্ভব। যারা কৃষিতে আগ্রহী তারা চাইলে আমাদের কাছ থেকে চারা কালেক্ট করে আঙুরের চাষ করতে পারে। আঙুর আমাদের দেশে এখন একটা সম্ভাবনাময় ফসল। জেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আঙুর চাষের খবরে কামরুজ্জামানের বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেক লোক আসে এখান থেকে আঙ্গুর গাছ কিনে নিয়ে তারাও আস্তে আস্তে করতেছে। আরও যদি সামনে দিয়ে যদি অনেক বেকার ছেলে জায়গায় জায়গায় বসে থাকে, কোনো কাজ পায় না সরকার থেকে, এই আঙ্গুর চাষ করে ভবিষ্যতে তারা উন্নতি করতে পারবো। দেখার জন্য আসলাম, দেখে খুব আনন্দ লাগছে, মজা লাগছে যে আমাদের দেশে এরকম একটা প্রজেক্ট, একজন ব্যবসায়ী আছেন। তো আমাদের যত এলাকার যত যুব সমাজ আছে তাদের এরকমের উৎসাহ হইয়া এরকমের কাজ করলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হইতাম। খুব সুস্বাদ, কেমিক্যাল মুক্ত এবং বেকার সমস্যা দূর করার জন্য সবাই উহার প্রতি অগ্রসর হইয়া কাজ করার জন্য অনুরোধ জানানো হইতেছে। দোআঁশযুক্ত লাল মাটি, জৈবিক সার সমৃদ্ধ কাকড় জাতীয় মাটি এবং পাহাড়ের পাললিক মাটিতে আঙুর চাষ ভালো হয়। অক্টোবর থেকে নভেম্বর মাসে গাছ ছাঁটাই করলে মার্চ থেকে এপ্রিলে পাওয়া যায় ফল। এরপর আবার শীতের সময়ে আসে ফলন। 7 থেকে 8টি জাতের আঙ্গুর ফলন আসছে। ফলনের যে বর্তমান অবস্থা খুবই ভালো দেখা যাচ্ছে। আর এই জাতগুলি ওইখানে গবেষণা করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি আমরা এটা করতে পারি, এই দেশের আবহাওয়া এই জাতের অনুকূলে আসে, তাহলে আমরা ভবিষ্যতে এই আঙ্গুর চাষ করে এই দেশে আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারবো। 20 শতক জমিতে আঙুর চাষ করতে কামরুজ্জামানের খরচ হয়েছে 2 লাখ টাকা। তার সংগ্রহে রয়েছে 18 দেশের 85টি জাতের আঙুর গাছ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।